ভাঙবে। কবে ঘুম ভাঙবে? আরো ঘুমিয়ে থাকবে? ওয়াকফ সংশোধনী বিল পাস করেই ছাড়বো এমন কথাবার্তা, তারপরে ঘুম ছাড়ে না। এই তো কলকাতায় প্রোগ্রাম হলো, লক্ষ লক্ষ মানুষের ভিড়, বিশাল প্রোগ্রাম, সেখানে একটা মিডিয়া নেই। আমরা এতিম অসহায়, একটা মিডিয়া নেই, সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে অসহায় লাগছে, তহা সিদ্দিকীকে অসহায় লাগছে, এতিমের মতো চিৎকার করছে আর বলছে আমাদের এখানে একটা বড় মিডিয়া নেই। আমাদের কি ক্ষমতা আল্লাহ দেয়নি? আমরা কি একটা মিডিয়া চ্যানেল খুলতে পারি না? আমাদের আওয়াজকে বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য আমাদের 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 আত্মচিৎকার, আমাদের আত্মনাদ কে শুনবে? বিশ্বের দরবারে পৌঁছানোর এখন যে টেকনোলজি, এখন যে আপনার সুন্দর টেকনোলজি আমাদের কাছে এসেছে, আমরা এটা আমরা দিতে পারছি না। তার কারণ পয়সার অভাব। মুসলমানদের কাছে পয়সার অভাব নেই। এক একজন শিল্পপতি, মুসলিম শিল্পপতি, এক একজন আপনার প্রমোটার, এক একজন বড় বড় ব্যবসায়ী। আজিম সাহেব বলে একজন আছেন, কি নাম ওনার? ভারতবর্ষের সবচাইতে বড় মুসলিম আজিম প্রেমজি, আজিম প্রেমজি ভারতবর্ষ সরকারকে হাজার হাজার কোটি টাকা দান করছে। এ দানের কোন দাম নেই। কিভাবে? তুমি কাকে দান করছো? জালিম সরকারকে দান করছো, আর সে ওই টাকা নিয়ে মুসলমানদের উপরে অত্যাচার করছে। ওই টাকাটা যদি তুমি একটা মুসলমানদের একটা চ্যানেল তৈরি করে দিতে পারতে, এই আজকের যে প্রতিবাদের আওয়াজটা পশ্চিম বাংলার মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে, এই আওয়াজটা বিশ্বের দরবারে সব জায়গায় পৌঁছে যেত, রাষ্ট্রপুঞ্জের কর্ণ কুহরে পৌঁছে যেত। কিন্তু আমরা তো সেটা করবো না। এখনো পর্যন্ত সময় আছে। আমি গতকাল লাইভে এসে বলছি, সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের উদ্দেশ্যে, আমাদের রহুল আমিন পীর সাহেবের উদ্দেশ্যে, আমাদের তহা সিদ্দিকীর উদ্দেশ্যে, সংখ্যালঘু যুব ফেডারেশনের সভাপতি কামরুজ্জামান ভাইয়ের উদ্দেশ্যে, এরকম যারা বড় বড় সংগঠন চালায় তাদের উদ্দেশ্যে আমি বলছি, একত্রিত হয়ে এক টেবিল করুন আর এসে একটা ইসলামিক চ্যানেল মুসলমানদের জন্য। আপনি চিন্তা করুন তো, যখন আমরা কলম পত্রিকায় চোখ রাখি, অন্তর থেকে একটা দোয়া বেরিয়ে আসে আহমদ হাসান ইমরান ভাইয়ের জন্য, অন্তর থেকে দোয়া বেরিয়ে আসে। যদি আজকে কলম পত্রিকা না থাকতো, আমাদের মতো অসহায়, আমাদের মতো এতিম আর কেউ থাকতো না। আজকে যতটুকু খবর মুসলমানদের আমরা পাচ্ছি, কলম পত্রিকার ভূমিকা সেখানে বিশাল। প্রিন্ট মিডিয়ায় কলম পত্রিকা যেভাবে অবদান রেখেছে, এইভাবে কোন একজন আল্লাহওয়ালা লক্ষ খরব টাকার মালিক আছে, তারা যদি একটু এগিয়ে আসে, তাহলে ইলেকট্রনিক্স মিডিয়ায়ও আমাদের একটা ভালো ভূমিকা থাকবে। আমাদের উপরে অত্যাচার কথা বন্ধ হয়ে যাবে। দেখেন, সবচাইতে বড় ইসলামের দুশমন, মুসলমানদের দুশমন এই মিডিয়া। এই মিডিয়া এত বড় শক্তি, এত বড় দুশমন, পরমাণু বোমা চাইতে বড় ক্ষতিকর, ভয়ঙ্কর। পরমাণু বোমা এক জায়গায় মারলে সেই এলাকার 2 কিলোমিটার 10 কিলোমিটার শেষ হয়ে যাবে। কিন্তু এই আপনার মিডিয়া এত বড় দুশ্মন, গোটা পৃথিবীর মুসলমানদের প্রতিবাদের কণ্ঠস্বরকে স্তব্ধ করে দিচ্ছে। কে শুনবে আমার কথা? শোনার কেউ নেই। আপনাদেরকে এই কথাগুলো আলোচনা করতে হবে। আমাদের দরকার, আমাদের সামনে বড় বড় হুজুর আছে, বড় বড় আলেম ওলামা আছে, কেন বলেন না আপনারা? আপনাদেরকে বলতে হবে। কথাটা ঠিক না ভুল ভাই? বলেন ঠিক না ভুল? ঠিক। আমাদের কাছে এখন সবচেয়ে বড় প্রয়োজন হলো একটা মিডিয়া। আজকে যে আমরা এত লক্ষ লক্ষ লোক নিয়ে সমাবেশ করছি, কোনো দাম নেই। কে শুনবে? শোনার লোক নেই। যে শুনবে, যে শোনাবে, তার নাম হচ্ছে টেকনোলজি, তার নাম হচ্ছে সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া। সোশ্যাল মিডিয়াতে এখন বিক্রি হয়ে গেছে। গদি মিডিয়ায় আপনার ইলেকট্রনিক্স মিডিয়া তো গদি মিডিয়ায় পরিণত হচ্ছে। আমাদের নিজস্ব যদি একটা মিডিয়া থাকতো, যেরকম ডক্টর জাকির নায়েকের একটা চ্যানেল ছিল, ব্যান করে দিয়েছে। একটা চ্যানেল গোটা বিশ্ববাসীর কাছে ডক্টর জাকির নায়েককে ইসলামের হিরো বানিয়ে দিয়েছে। যদি বলুন সুবহানাল্লাহ।
পিস চ্যানেল টিভি না থাকতো, ডক্টর জাকির নাইক হতো না, ওই একটা ডাক্তার দুটো রয়ে যেত। আমাদের কাছে আমরা এতিম, আমরা অসহায়, আমাদের কাছে একটা দরকার একটা এরকম চ্যানেল। অতএব আমরা যখন আমরা এরকম কোন বড় সমাবেশে থাকবো, আমাদের বড় বড় লোকের সঙ্গে সকলের বিশাল খাতির আছে। কেউ বলছে আমাদের অমুক লোকের কাছে অমুক লোকের সঙ্গে আমাদের খাতির নেই। এখনই খুঁজে বার করেন হাসান ইমানের সঙ্গে অনেক লোকের পরিচয় আছে, খুঁজে বার করেন সিদ্দিকুল্লাহ চৌধুরীর পরিচয় আছে, খুঁজে বার করেন বড় বড় নেতার সঙ্গে, মুসলিম নেতাদের সঙ্গে পরিচয় আছে। আমরা অনেক গল্প করি, আমার ছেলের চাকরিটা করে দাও, এইসব কথা বলি। এইসব কথা কি কোনোদিন আলোচনা করছি যে আমাদের এই জিনিস একটা দরকার আছে? কোনোদিন আলোচনা করি? আলোচনা আমার দরকার আছে। আল্লাহ পাক যেন আমাদের প্রতিবাদী কণ্ঠস্বরকে সঞ্চালিত করার জন্য আমাদের সেই আন্দোলনের, সেই সংগ্রামের, সেই প্রতিবাদের করার যে ভূমিকা, এই ভূমিকা আমাদেরকে পালন করার তৌফিক দেন যেন আল্লাহুম্মা আমিন। এবং আমরা যেন প্রতি মুহূর্তে আমাদের উপরে যে সমস্ত আপদ বিপদ মুসিবত নেমে আসছে, সেগুলো যেন আমরা নিজেরাই পরিবর্তন হতে পারি। আমরা যেন নিজেরাই আমাদের সমাজটাকে ইসলামী দ্বীনি সমাজে পরিণত করতে পারি, আমাদের পরিবারের মধ্যে, আমাদের সংসারের মধ্যে ইসলামের আলো ঢোকাতে পারি। এই মেহনত করার তৌফিক আল্লাহ যেন আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।